মালদহে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনা এবারে 24 ঘন্টার বন্ধ ডাকল জেলা বণিক মহল। আগামী সোমবার গোটা জেলা জুড়ে 24 ঘন্টার জন্যই ব্যবসায়ী বন্ধ ডেকেছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। ইতিমধ্যে এই নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে মাইকিং করে বলা হচ্ছে, জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতে বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের একের পর এক দোকানঘর। এরই প্রতিবাদে জেলা জুড়ে এই বন্ধ। এদিকে দোকান ভাঙচুরের ঘটনায় লাগাতার অবস্থান ধর্ণা চলছে ব্যবসায়ীদের। উল্লেখ্য, 9 ফেব্রুয়ারির মধ্যরাতে দুটি বুলডোজার দিয়ে 31 নম্বর জাতীয় সড়কের ধারে জয় লজের নিচে 11টি দোকান ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এরপরই গর্জে ওঠে ব্যবসায়ী মহল। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে তৈরি করা হয় মঞ্চ। সেই মঞ্চেই আজ পঞ্চম দিনে চলছে ব্যবসায়ীদের ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ। এদিকে এই ঘটনায় শাসক দলের একটি বড় অংশ জড়িত বলে অভিযোগ তুলে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। অন্যদিকে এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, রাতের অন্ধকারে কারা কাজ করে, চোরেরা কাজ করে। চোরের মতো যারা এই কাজে যুক্ত আছে, আমি একজন বিধায়ক হিসেবে মনে করি তাদের ন্যায্য বিচার হওয়া দরকার। সে যতই বড় নেতা হোক বা ব্যক্তি হোক না কেন, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক বলে দাবি করেছেন বিধায়ক। কতদিনে করলো এবং এখনো পর্যন্ত বিচার পেয়েছেন আপনারা? দেখেন, 5 দিন হয়ে গেল, এখনও তো কোনো কিছু হয়নি, কারণ যে মূল অভিযুক্ত সে এখনও ধরা পড়েনি। তো আমরা তো এখন সোমবার দিন ধর্মঘটের দিকে আগাচ্ছি। 24 ঘন্টার বন্ধ হবে। তো দেখা যাক কি হয়। আমরা এখনও তো অপেক্ষায় আছি, আমাদের সাথে যাতে সুবিচার হয়। মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে চেম্বার অফ কমার্সের থ্রুতে। বন্ধের পরেও যদি সমস্যার সমাধান হয় না বা দাবি না মানা হয়, তাহলে কী করবেন আপনি? সেটা চেম্বার অফ কমার্স আমাদের সঙ্গে আছে, তো তারা যেভাবে বলবে সেভাবেই আমরা চলবো। আপনাদের ধর্ণা চলবে? অবশ্যই আমাদের, হ্যাঁ, কারণ আমাদের সাথে যেটা হয়েছে সেটা তো অন্যায় হয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছে, তাই না? আপনার নাম? আমার নাম অরিজিৎ সিংহ শেঠ। দোকান তারা বন্ধ রেখেছে, এখনও পর্যন্ত কোনো কেউ গ্রেপ্তার হয়নি। সেই ওই জেসিবির ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেপ্তার নাই। রাতের অন্ধকারে এইভাবে এসে মানে একসাথে কিছু লহমার মধ্যে 12টা পরিবার পথে বসে গেল। না, দেখুন, যে ঘটনাটা ঘটেছে, আমি একজন বিধায়ক এবং ইংলিশ বাজারেই আমার রাজনীতির জন্ম হয়েছিল। এখানে অনেক দিন ধরে মানুষের পরিষেবা করেছি, দায়িত্ব পেয়েছি, পৌরসভার চেয়ারম্যানও ছিলাম, বিধায়কও ছিলাম, 3 বারে কাউন্সিলর ছিলাম। যে ঘটনাটা ঘটেছে তাকে কী ভাষায় আমি নিন্দা জানাবো, সেই ভাষাটা আমার মুখে নেই। যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে রাতের অন্ধকারে কারা কাজ করে? রাতের অন্ধকারে চোররাই কাজ করে। তাহলে চোরের মতন যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের ন্যায্য বিচার হওয়া উচিত। এবং ব্যবসায়ীদের সমিতি যারা মালদায় আছেন, চেম্বার অফ কমার্স, তারা বরাবরই কিন্তু আমরা এই তৃণমূল কংগ্রেসের সুখ দুঃখে তারা পার্শ্বে দাঁড়িয়ে থেকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু কাজ করেছে। সুতরাং আমিও একজন বিধায়ক হিসাবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে, সে যত বড়ই নেতা হোক বা যত বড়ই ব্যক্তি হোক না কেন, তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই আমার আবেদন। ওরা তো সরাসরি তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের মানে পৌরসভার কেউ এবং এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছে। না, যদি অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি প্রমাণ হয়, তাহলে তৃণমূল করলেই যে সব অন্যায় করলে তাকে ক্ষমা করা হবে, এটা কিন্তু আমাদের দিদি কোনো সময় বলেননি। সুতরাং দলের জামা পরে দল বিরোধী কাজ করবেন, এটা আমাদের মানা যাবে না। এটা আমাদের দলের নিয়ম এবং নির্দেশ। সুতরাং সে তৃণমূল হোক বা অন্য কোনো বড় পদেই বসে থাকুক না কেন, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে তাকে। এবং আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং ইংলিশ বাজারে প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন চেয়ারম্যান হিসাবে এই যে জঘন্য ঘটনাটা ঘটেছে, আজ পর্যন্ত আমার মনে হয় না, ছোটোবেলা থেকে আমার এখনও পর্যন্ত মনে নেই
যে এরকম একটা নোংরা ঘটনা ইংলিশ বাজারে কোনো দিন ঘটেছে কিনা আমার জানা নেই। বিষয়টি একটা অন্যায় ঘটনা ঘটেছে। আমরা সেখানে গেছিলাম, তাদের সঙ্গে কথাও বলেছি। আমরা বিষয়টিকে আমরাও রাজনৈতিকভাবে দেখতে চাইছি না, কারণ এটা সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষের উপরে, নাগরিকদের উপরে এই অন্যায় ঘটনাটা ঘটেছে। এবং এতে ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রশাসন যেমন জড়িত আছে, তার সঙ্গে প্রশাসনের অংশ একটা জড়িত আছে অবশ্যই। এবং সারা শহর জুড়ে যে প্রমোটিং, জমির দালাল, এই যে চক্র, এই চক্র একসঙ্গে হয়ে এই কাজটা হয়েছে। কারণ যে জায়গাটায় রাত্রেবেলা জেসিপি নিয়ে ভাঙচুর হয়েছে, সেই জায়গাটা থেকে থানার দূরত্ব খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার, এবং 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই ঘটনাটা ঘটেছে, থানা জানে না, এটা হতে পারে না। তো স্বাভাবিকভাবেই এটা শাসক দলের নেতৃত্ব, তার সঙ্গে পুলিশ প্রশাসনের কিছু অংশ, তার সঙ্গে জমি মাফিয়া প্রমোটারদের অংশ, এরা সকলে মিলে একটা নেক্সাস হয়ে এই ঘটনাটা ঘটেছে। এবং রাজ্যের তৃণমূল সরকার কেবলমাত্র ইংলিশ বাজার না, সমস্ত জায়গায় এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বন্ধের পথে হাঁটতে হলো কেন? গত 9 তারিখ জয়লজ বিল্ডিংয়ে 11টা দোকানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং বুলডোজার দিয়ে রাত্রি 2:30টার সময় বুলডোজার দিয়ে 11টা দোকানকে ভাঙার চেষ্টা হয়েছে। এবং জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, শাসক দলের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমাদের যে প্রমোটার, সেই প্রমোটার কিন্তু জেলা রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে মালদা জেলার ব্যবসায়ী সমাজকে নিয়ে 185টা সংগঠন এবং প্রায় 1,10,000 ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, তাদের এক বিভিন্ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী সোমবার সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি। আমরা আশা করব যে মালদা জেলার যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি লিখে তার কমপ্লেন পাঠিয়েছি, আমরা মাননীয় জেলা সমাহর্তাকে জানিয়েছি, মাননীয় পুলিশ সুপারকে জানিয়েছি, এবং পুলিশ এবং জেলা প্রশাসনের কাছ থেকে আমরা সব রকম সহযোগিতা পাচ্ছি। কিন্তু রাজনৈতিক নেতার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আগামী সোমবারের দিন বন্ধের ডাক দিই। সেই বনটা কি শুধু শহর কেন্দ্রিক না জেলা জুড়ে? সারা জেলা জুড়েই বন্ধ হবে, সারা জেলা জুড়ে। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।